বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পের মাধ্যমে ইসলাম শিক্ষা সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে। আজকের প্রথম ঘটনা, মৃত্যুর দুয়ারে ত্যাগের মহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে। বুখারী হাদিস নাম্বার ১৩। ইয়ারমুক যুদ্ধের বিশাল ময়দান। এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনাদল আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্যবাহিনী। উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দণ্ডায়মান। যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে আবু উবায়দা, মুআজ বিন জাবাল, আমর ইবনুল আস, আবু সুফিয়ান, আবু হুরায়রা প্রমুখ সাহাবী সৈন্যদের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী উপদেশ দেন। আবু উবায়দা উপদেশ দিতে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে স্থির রাখবেন। হে মুসলিম সেনাবাহিনী, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা ধৈর্য কুফুরি থেকে বাঁচার, আল্লাহর সন্তুষ্টি লাভের এবং লজ্জা নিবারণের উপায়। তোমরা তোমাদের যুদ্ধের সারি থেকে সরে দাঁড়াবে না, কাফেরদের দিকে এক ধাপও অগ্রসর হবে না এবং আগ বেড়ে তাদের সাথে যুদ্ধের সূচনাও করবে না। শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে। তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে। যুদ্ধ শুরু হলো এবং প্রচণ্ড আকার ধারণ করল। যুদ্ধের সময় হুযায়ফা রাযিয়াল্লাহু আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে খুঁজতে শুরু করলেন। তার সাথে ছিল সামান্য পানি। হুযায়ফার চাচাতো ভাইয়ের শরীর দিয়ে অবিরত ধারায় রক্ত ঝরছিল। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। হুযায়ফা রাযিয়াল্লাহু তাকে বললেন, তুমি কি পানি পান করবে? সে তার কথার কোনো উত্তর দিতে সক্ষম না হয়ে হাসূচক ইঙ্গিত করল। আহত ব্যক্তি হুযায়ফার কাছ থেকে পানি পান করার জন্য হাতে নিতেই তার পাশে এক সৈন্যকে পানি পানি বলে চিৎকার করতে শুনল। পিপাসার্ত ওই সৈনিকের বুকফাটা আর্তনাদ শুনে তার পূর্বে তাকে পানি পান করানোর জন্য হুযায়ফাকে ইঙ্গিত দিলেন। হুযায়ফা তার নিকটে গিয়ে বললেন, আপনি কি পানি পান করতে চান? তিনি বললেন, হ্যাঁ। তিনি পানি পান করলেন। তিনি পানি পান করার জন্য পাত্র উপরে তুলে ধরতেই পানির জন্য অন্য একজন সৈন্যের চিৎকার শুনতে পেলেন। তিনি পানি পান না করে হুযায়ফা রাযিয়াল্লাহুকে বললেন, তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার পর কিছু অবশিষ্ট থাকলে আমাকে দিও। হুযায়ফা আহত সৈন্যটির কাছে গিয়ে দেখলেন সে মারা গেছে। অতঃপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন সেও মারা গেছে। অতঃপর চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলে দেখেন তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হয়েছেন। পানির পাত্রটি তখনও হুযায়ফার হাতে, এতটুকু পানি, অথচ তা পান করার মতো এখন আর কেউ বেঁচে নেই। যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেকজনের পানির পিপাসা মিটাবার জন্য এতই পাগলপারা ছিলেন যে অবশেষে কেউ সে পানি পান করতে পারেননি, অথচ সবারই প্রাণ ছিল ওষ্ঠাগত। আল বিদায়াহ ওয়া নিয়াহা ৭, ৮, ১১ প্রভৃতি ১০। শিক্ষা: মুমিন ব্যক্তি সর্বদা মানুষের জন্য অন্তঃপ্রাণ থাকে। সে নিজেকে কখনো পরের উপরে প্রাধান্য দেয় না, বরং সর্বদা অপরের কল্যাণকেই ধ্যান জ্ঞান করে। জীবনের চরম ঝুঁকিপূর্ণ মুহূর্ত পর্যন্ত সে তার কর্তব্য ভুলে যায় না। এমনকি পরার্থে নিজের জীবন বিলিয়ে দিতেও সে সামান্যতম কুণ্ঠাবোধ করে না। সর্বদাই তার হৃদয় কন্দরে গুঞ্জরিত হতে থাকে, সকলের তরে আমরা সবে, প্রত্যেকে মোরা পরের তরে। দ্বিতীয় কাহিনী, শত্রুর জিঘাংসা। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজিয়াহ কর্তৃক বর্ণিত,
হজরত আলী বিন আবু তালিব রাজিয়াল্লাহু এর হত্যাকারী আব্দুর রহমান বিন মুলজিম বন্দি অবস্থায় হজরত আলীকে তার হত্যার পর গ্রেফতার করা হয়েছিল। থাকাকালীন সময়ে হজরত হাসান বিন আলীর নিকট যখন নিয়ে আসা হলো, তখন সে বলল, হে হাসান, আমি তোমার সাথে কানে কানে কিছু কথা বলতে চাই। তিনি অস্বীকার করলেন এবং সাথীদেরকে বললেন, তোমরা জানো সে কি চেয়েছে? তারা উত্তর দিলেন, না। হজরত হাসান বললেন, সে চেয়েছিল আমি আমার কান তার মুখের কাছে নিয়ে গেলে সে দাঁত দিয়ে আমার কানটি কেটে নেবে। ওই পাপী এ কথা শুনে বলল, আল্লাহর কসম, আমি ঠিক এমনটাই ইচ্ছা পোষণ করেছিলাম। চিন্তা করে দেখুন, সবেমাত্র হজরত হাসান রাজিয়াল্লাহু এর পিতৃবিয়োগ হয়েছে। মুসলিম উম্মাহ এখন বিব্রতকর অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে তিনি কিভাবে ওই বদমায়েশের কূটকৌশলের রহস্যটি বুঝতে পেরে সতর্ক হয়ে গেলেন এবং ওই শয়তান মৃত্যুর মুখোমুখি হয়েও কি ধরনের জঘন্য চাল চালতে চাইল। শিক্ষা: শত্রু সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করবে, অতএব সর্বদা সাবধান থাকতে হবে। আজকের তৃতীয় কাহিনী, বুদ্ধিমান বালক। খলিফা মামুনুর রশিদ তার একটি ছোট ছেলের হাতে হিসাবের খাতা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, বৎস, এটা কি? বাচ্চা উত্তরে বলল, এটা এমন একটি বস্তু যাতে মানুষের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়, অলসতা দূরীভূত হয় ও সচেতনতা ফিরে আসে এবং একাকী থাকার সময় সঙ্গী হয়। খলিফা আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন ছেলে দিয়েছেন যে চর্মচক্ষুর চেয়ে জ্ঞানের চক্ষু দিয়ে বেশি দেখে। দ্বিতীয় ঘটনা। আসমাই বলেন, আমি আরবের এক কিশোরকে বললাম, হে বৎস, তুমি কি এটা পছন্দ করো যে তোমাকে 1,00,000 টাকা দিব এবং তুমি আহাম্মক হবে? সে উত্তরে বলল, না। আমি বললাম, কেন? সে বলল, হতে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আহাম্মক দোষটি আমার সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে। শিক্ষা: অনেক সময় ছোট বাচ্চাদের মুখ থেকে এমন জ্ঞানগর্ভ কথা বের হয় যা কল্পনাও করা যায় না। আজকের তৃতীয় গল্প, মহাকবি আল্লামা ইকবাল ও জনৈক ভিক্ষুক। একবার আল্লামা ইকবাল জনৈক ভিক্ষুককে ভিক্ষা দেন। লোকটি যাবার সময় তাকে দোয়া করল এই মর্মে যে, মৃত্যুর পরে আপনার আত্মা যেন মহান পরমাত্মার দয়ার সাগরে মিশে যায়। ইকবাল তাকে ডেকে বললেন, বরং তুমি এই দোয়া করো যে ইকবালের আত্মা যেন বৃষ্টিবিন্দুর ন্যায় মহাসাগরে বিলীন না হয়ে তার উপরে মুক্তার ন্যায় ভেসে থাকে। এর দ্বারা মহাকবি আল্লামা ইকবাল মারিফতি সুফিদের প্রচারিত ভ্রান্ত অদ্বৈতবাদী আকিদার প্রতিবাদ করেছেন, যারা বলে যে সকল সৃষ্টি সৃষ্টিকর্তার অংশ, আহাদ ও আহমাদের মধ্যে মিমের একটি পর্দা ব্যতীত কোনো পার্থক্য নেই, যত কল্লা তত আল্লাহ, তিনি নিরাকার, তিনি সবার মধ্যে সর্বত্র বিরাজমান। অথচ প্রকৃত আকিদা হল এই যে সৃষ্টি ও স্রষ্টা সম্পূর্ণ পৃথক দুটি সত্তা। আল্লাহর প্রতি বিশ্বাস, আনুগত্য ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে মানুষ আল্লাহর রঙে রঞ্জিত হতে পারে, কিন্তু সে আল্লাহর সত্তায় বিলীন হয়ে যায় না। আল্লাহ নিজ সত্তা নিয়ে আসমানের উপরে আরশে সমুন্নত, কিন্তু তার ইলম ও কুদরত সর্বত্র বিরাজমান। শিক্ষা: আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ পরকালে মুক্তির সোপান। পক্ষান্তরে বিভ্রান্ত আকিদা মানুষকে পথভ্রষ্ট করে দেয় এবং জাহান্নামকে অবধারিত করে দেয়। পরবর্তী গল্প, ইমাম ইবনু তাইমিয়াহ রহিমাহুল্লাহ ও সুফিদের গল্প। ইমাম ইবনু তাইমিয়াহ 661 থেকে 728 হিজরি এর সময়ে সিরিয়া এলাকায় সুফিদের উপদ্রব ছিল খুব বেশি। তারা কারামতের নামে বিভিন্ন ভেলকিবাজি দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করত ও তাদের গোলামিতে আবদ্ধ করত। দেশের নেতৃবৃন্দ ও সমাজপতিরা ছাড়াও হাজার হাজার লোক তাদের ধোঁকার জালে আবদ্ধ হয়ে পড়ে। সুফিরা নিজেদেরকে বিশেষ ক্ষমতার অধিকারী এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বলে মিথ্যা দাবি করত
তারা আগুনের মধ্যে প্রবেশ করত কিন্তু পুড়ত না। এ কারণে লোকেরা ভাবত এইসব সুফির শিষ্য হতে পারলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। মানুষ ইবাদত বন্দিগি ছেড়ে দিয়ে দলে দলে তাদের খানকায়ে হাজির হয়ে নজর নেয়াজ দিয়ে তথাকথিত মারেফাতের সবক নেওয়া শুরু করল। গুমরাহির এই স্রোত ঠেকানোর জন্য ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ সিরিয়ার বাদশার নিকটে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি এই সুফিদের চ্যালেঞ্জ করছি, আপনি ওদের হাজির করুন। বাদশাহ বললেন, ওরা তো বলে যে ওদের এক ধরনের হাল হয়, যার কারণে ওরা আগুনে প্রবেশ করলেও অক্ষত থাকে। শরিয়াপন্থী কোনো ব্যক্তি এ কাজ করতে সক্ষম নয় বলে ওরা দাবি করে থাকে। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, আমিও আগুনে প্রবেশ করব, তবে একটা শর্ত আছে, যেটা ওদের সাথে চ্যালেঞ্জ মোকাবিলায় গিয়ে বলবো। আপনি ওদের নেতাদের হাজির করুন। বাদশাহ সুফি সম্রাটদের দরবারে হাজির করলেন। যথাসময়ে সুফি সম্রাট, তার সাথী শায়েখ খলিফা সৈয়দ আহমদ ও শায়েখ হাতেম প্রমুখকে নিয়ে উপস্থিত হলেন। অতঃপর তারা তাদের টেকনিক অনুযায়ী প্রথমে অনেকগুলি মারিফতি কসরত করলেন, তারপর হাল হলো। এরপর সুফি সম্রাট আগুনে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বাধা দিয়ে বললেন, খাল অর্থাৎ সাবানের ন্যায় এক প্রকার বস্তু ও গরম পানি দিয়ে আগে গোসল করো, তারপর আগুনে প্রবেশ করো। কিন্তু সুফি সম্রাট চিৎকার দিয়ে বলে উঠল, এটাই আমাদের মারেফতি তরিকা, গোসল করাটা আমাদের তরিকা বিরোধী। ইবনু তাইমিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে মোমবাতির আগুনে কেবল তোমার আঙ্গুলটি পোড়াও, আমিও আঙ্গুল পোড়াবো, কিন্তু শর্ত হলো আগে তোমার আঙ্গুলগুলো ভালোভাবে গরম পানি ও খাল দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু সুফি সম্রাট এতে আরও ক্ষেপে উঠল ও রাগান্বিত হয়ে গেল। তখন সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, আসল রহস্য হলো এই যে এরা হাতে পায়ে ও সারা দেহে কিবরিত নামক এক প্রকার তৈলমর্দন করে, যা আগুন থেকে দেহকে রক্ষা করে। এটাকেই লোকেরা তাদের কারামত মনে করে। আর এই সুযোগে সুফিরা ভক্তদের ঈমান চুরি করে ও তাদের পকেট সাফ করে। এরা শয়তানের এজেন্ট, এদের হাত থেকে সকলে সাবধান হও। তিনি বলেন, যদি কেউ অলৌকিকতা দেখিয়ে আগুনে প্রবেশ করে বা আকাশে উড়ে বা পানিতে হেঁটে বেড়ায়, তাতে বিস্ময়ের কিছু নেই, কেননা বড় দাজ্জাল আকাশকে বলবে পানি বর্ষণ করো, তখন বৃষ্টি হবে। মাটিকে বলবে উৎপাদন করো, তখন বিভিন্ন গাছ জন্মাবে। সে বলবে, হে জমিন, তোমার খনিগুলোকে বের করে দাও, তখন সব খনিজ সম্পদ বেরিয়ে আসবে। সে মানুষকে হত্যা করবে, তারপর বলবে উঠে দাঁড়াও, তখন সে পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে। অতএব হে জনগণ, অলৌকিকতার মধ্যে কোনো শিক্ষা নেই। প্রকৃত শিক্ষা হলো এই বিষয়ে যে মানুষের কর্ম কোরআন ও সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। কোরআন ও সুন্নাহ হলো সব কিছুর মাপকাঠি। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর এই সাহসী পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষ মারেফতের ধোঁকা থেকে মুক্ত হলো এবং পুনরায় কোরআন ও সুন্নাহর পথে ফিরে এলো। উল্লেখ্য যে সমাজের দুনিয়া পূজারী আলেম ও ভণ্ড পীর আউলিয়াদের চক্রান্তে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহকে ৮ বার জেল খাটতে হয় এবং জেলখানাতেই তার মৃত্যু হয়। শিক্ষা: সুফি ব্রেলভিদের যাবতীয় ভ্রান্ত কারামতের ভেলকিবাজি থেকে সাবধান থাকুন, যাতে তারা ইমানদারদের ঈমান হরণ করতে না পারে। আজকের পরবর্তী ঘটনা, ইহসান ইলাহি জহির ও ভণ্ড সুফির কেরামতি। আল্লামা ইহসান ইলাহি জহির বাতিল ফিরকাগুলোর কেন্দ্রে ও তাদের মাহফিলে গিয়ে মুনাজারা করতেন নির্ভয়ে নিঃসংকোচিত্তে। 1965 সালে আল্লামা ইহসান ইলাহি জহির বাতিল ফিরকাগুলোর কেন্দ্রে ও তাদের মাহফিলে গিয়ে মুনাজারা করতেন নির্ভয়ে নিঃসংকোচিত্তে। 1965 সালে ইরাকের সারমারায় এক রেফাই সুফি নেতার সাথে তার মুনাজারা অনুষ্ঠিত হয়। ওই সুফি নেতার দাবি ছিল সে কারামতের অধিকারী, অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লামা জহিরের প্রত্যুত্তরে বিতর্ক সভায় বলেছিলেন, যদি অস্ত্র, বর্শা ও চাকু আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, তাহলে আপনারা কেন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন না? গুলি ও অন্যান্য মারণাস্ত্র যাদের কোনো ক্ষতি করতে পারে না, সেসব লোকের ইরাকের বড্ড প্রয়োজন। কিন্তু সেখানে ওই রেফাই সুফি নেতাকে দাহ্যহীন কণ্ঠে বলেছিলেন, আপনি আমার হাতে একটা রিভলভার দিন,
আমি গুলি ছুঁড়ে দেখিয়ে দিচ্ছি ওটা আপনার কোনো ক্ষতি করতে পারে কি না। এ কথা বলার পর ওই ভণ্ড সুফি পালাতে দিশা পায়নি। শিক্ষা: ভণ্ড সুফিরা শয়তানি ক্ষমতার অধিকারী হয়ে নিজেদের অনেক বড় কিছু হিসেবে পরিচয় দেয় এবং অজ্ঞ মানুষকে প্রতারিত করতে চায়। বস্তুত তাদের কূটচক্র তাসের ঘরের চেয়েও দুর্বল। কেবল আল্লাহর উপর ভরসাহীন মূর্খরাই এদের প্রতারণার শিকার হয়। মহাকবি আল্লামা ইকবাল ও জনৈক পীর সাহেব। বর্তমান ভারতের হায়দ্রাবাদ রাজ্যের হোশিয়ারপুরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কবিতা সম্মেলনে মহাকবি আল্লামা ইকবাল একবার অংশগ্রহণ করেন। সেখানে ভারতবর্ষের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে জনৈক পীর সাহেব হাজির ছিলেন। তাকে দেখে জনৈক মুরিদ এসে ৫ টাকা নজরানা পেশ করে তার জন্য দোয়ার আবেদন করেন। আজকের পরবর্তী গল্প: সম্পদের মোহ। সম্পদের মোহ মানুষের জন্মগত। সম্পদের প্রতি মানুষের মোহ থাকা খুবই স্বাভাবিক, কেননা সুস্থ সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপনের জন্য সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আবার সম্পদের অত্যধিক মোহ মানুষের জন্য চরম দুর্ভোগ ও অশান্তির কারণও বটে। সম্পদের মোহ মানুষকে ধ্বংসের চোরাগুলিতে নিয়ে যায়। সম্পদ সংগ্রহে কখনো কখনো মানুষ অন্যায় পথে পা বাড়ায়। মানুষের সম্পদ প্রাপ্তির আকাঙ্ক্ষার কোনো সীমা পরিসীমা নেই। সে যতই পায় ততই চায়। ক্ষুধা নিবারণের পর অতি লোভনীয় খাবার গ্রহণে মানুষের অনিচ্ছা প্রকাশ পেতে পারে, কিন্তু যদি কোনো মানুষের সামনে অগণিত সম্পদ রেখে দিয়ে বলা হয় এ থেকে তোমার প্রয়োজন মতো গ্রহণ করো, তাহলে দেখা যাবে সে তখন তার বহন ক্ষমতার অতিরিক্ত সম্পদ আগলে নিয়ে বসে রয়েছে। এক বাদশাহ অফুরন্ত সম্পদের মালিক। তিনি তার সে সম্পদ একটি ঘরে সংগোপনে সংগৃহীত রেখেছেন। মাঝে মাঝে সে সম্পদ দেখার জন্য একাকী তিনি সেখানে যান। সম্পদ দেখে তার চোখ জুড়িয়ে যায়, মনও ভরে যায়। তিনি সব ঠিকঠাক দেখে প্রশান্তি অনুভব করেন এবং মনে মনে বলেন, তিনি যদি একাধারে এ সম্পদ ব্যয় করেন তাহলে ২০,০০০ বছরেও ফুরাবে না। তিনি মনে মনে এও আশা করেন এ সম্পদ তাকে ২০,০০০ বছর ধরে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এক রাতে তিনি সম্পদ দেখে মনে প্রশান্তি লাভের উদ্দেশ্যে গোপন ঘরের তালা খুলে সেটি বাইরে রেখে দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে পায়চারি করছেন আনমনে। এমন সময় তার একমাত্র শাহজাদা কি প্রয়োজনে যেন সেখানে উপস্থিত হলো। সে তালাটি বাইরে দেখে ভাবল তার বাবা হয়তো তালাটি খুলে লাগাতে ভুলে গেছেন। তখন সে দরজায় তালা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর বাদশা বাইরে আসার জন্য দরজার কাছে এলেন, কিন্তু তিনি আর বের হতে পারলেন না। ঘরটি এমন গোপনীয় ও সুরক্ষিত যে ভিতর থেকে শত ডাকাডাকি করলেও কোনো শব্দ বাইরে বের হয় না। তিনি বুঝতে পারলেন এ ঘরেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। সম্পদ মানুষকে বাঁচায়, কিন্তু সরাসরি বাঁচায় না। ঘরে সম্পদের ছড়াছড়ি, অথচ একটুও খাদ্য নেই। অনাহারে তাকে মরতে হলো। এদিকে রাজবাড়িতে বাদশাকে না পেয়ে স্ত্রী পুত্র মনে করল তিনি হয়তো কোথাও গিয়েছেন। তার সম্ভাব্য স্থানসমূহ খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। রাজকার্য পরিচালনা করতে মন্ত্রীবর্গ শাহজাদাকে রাজমুকুট পরিয়ে সসম্মানে সিংহাসনে বসালেন। রাজকার্য পরিচালনা করতে সম্পদের প্রয়োজন দেখা দিল। বাদশা নিখোঁজ হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। ধনভাণ্ডারের তালা খোলার সাথে সাথে এক বীভৎস গন্ধে চারদিক ভরে গেল। দেখা গেল বাদশাই স্বয়ং মরে পচে রয়েছেন। ধূলাধূসরিত তার নিথর নিস্তব্ধ অসাড় দেহ। শিক্ষা: মাত্রাতিরিক্ত সম্পদের নেশা মানুষকে বিবেকবোধহীন পশুতে পরিণত করে। ফলে সে হালাল হারাম বিবেচনা না করে শুধু দু হাতে সম্পদ উপার্জন করতে থাকে, অথচ সে চিন্তা করে না যে মৃত্যুবরণের সাথে সাথে সেই সম্পদ একটি মুহূর্তের জন্য তার কোনো কাজে আসবে না। আজকের পরবর্তী ঘটনা: ৩ লোভী ডাকাত। একবার একদল লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থ সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে ৩ জন ডাকাতের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে তারা রিক্ত হস্তে বাড়ি ফেরে। ডাকাত ৩ জন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকা কড়ি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চলতে থাকে নানা পরিকল্পনা, সম্পদ বন্টনের নীল নকশা।
এমন সময় ডাকাত সর্দার বলল, আমরা ক্ষুধার্ত, আগে ক্ষুধা নিবারণ করি, তারপর সম্পদ বন্টন হবে। অতএব সর্বাগ্রে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হোক। ডাকাতের একজন তখন খাদ্য ক্রয়ের অনুমতি চাইলে সর্দার তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে সে বাজারে রওনা হলো। পথে যেতে যেতে সে ওই ছিনতাইকৃত স্বর্ণমুদ্রা ও অর্থকড়ি কি করে একাই ভোগ করা যায় সে পরিকল্পনা আঁটতে লাগলো। অনেক চিন্তা ভাবনার পর স্থির করল খাদ্যের সাথে বিষ মিশিয়ে দুই বন্ধুকে হত্যা করার। তখন সব সম্পদই তার একার হয়ে যাবে। বাকি জীবন এই সম্পদ দিয়ে আনন্দে কেটে যাবে। মুছে যাবে যত দুঃখ দুর্দশা। বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে ভালোভাবে দিনানিপাত করতে পারবে। সম্পদের এই মোহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে বিষ মিশিয়ে বাজার থেকে ফিরে আসছে। অপরদিকে ওই দুইজন চিন্তা করল যে এতগুলো সম্পদ দুই বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমাণে বেশি হবে। তারা স্থির করল যে খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করব। তখন সমস্ত সম্পদ দুই বন্ধু ভাগ করে নিব। কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকলো তারা। খাদ্য নিয়ে সে ফিরা মাত্রই অপেক্ষমান দুই বন্ধু অস্ত্রাঘাত করে তাকে শেষ করে ফেলল। এবারে অবশিষ্ট দুই ডাকাতের মধ্যে যে অধিক শক্তিশালী ছিল সে চিন্তা করল, যদি আমি একাই এই বিশাল ধনভাণ্ডারের মালিক হই তবে আমার চেয়ে আর কে ধনবান হতে পারে। আমার জীবন ধন্য হবে, সমস্যা দূরীভূত হবে, দারিদ্র্য বিমোচিত হবে, জীবনে আর কোনো সমস্যা থাকবে না। এই দুরভিসন্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেলল। পরপর দুই সাথীকে হত্যা করে সে আনন্দে উদ্বেলিত। তার লোলুপ দুচোখ অপলক নেত্রে তাকিয়ে আছে ছিনতাইকৃত সম্পদের দিকে। একাই এত সম্পদের মালিক, এই আনন্দে সে পাগল পারা। সাথীদ্বয়কে হত্যা করে স্বভাবতই পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে। সামনে খাবার মজুদ, ভাবল আগে ক্ষুধা মিটিয়ে নিই, তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরব। অতঃপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটল যখন সে বিষ মিশ্রিত খাদ্য গ্রহণ করে জীবনের পরিসমাপ্তি ঘটাল। শিক্ষা: অত্যধিক সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে। আজকের পরবর্তী ঘটনা, জনৈক মহিলা ও সোনার ডিম। এক মহিলার একটি মুরগি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। মহিলা মনে মনে বুদ্ধি আঁটল, আমি যদি তার খাবার বেশি করে দেই তাহলে সে প্রতিদিন 2টি করে ডিম পারবে। অতঃপর সে যখন তার খাবার বৃদ্ধি করে দিল তখন পাকস্থলী ফেটে মুরগিটি মরে গেল। কি শিক্ষা পাই এই গল্পটি থেকে আমরা? অতি লোভে তাঁতি নষ্ট। আজকের পরবর্তী গল্প, সবল ও দুর্বল বিড়াল। এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল। বুড়ির আহারের দোলোকমা খেয়ে সে বেঁচে থাকত। একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে সে বলল, ও ভাই, তুমি এত মোটা তাজা কি করে? মোটা বিড়ালটি জবাব দিল, এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে, সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসায়, আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আসে। দুর্বল বিড়ালটি শাহী দস্তরখানে মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল। খুব বিনয়ের সুরে সবল বিড়ালকে বলল, ভাই, প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য। তুমি নিজে প্রত্যেক দিন শাহী দস্তরখানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাবো না, এ কি ইনসাফের কথা ভাই? সবল বিড়ালটি বলল, ভাই, আমাকে এত কৃপণ মনে করো না। তোমাকে আমার খাবারে অংশীদার করতে কোনো আপত্তি নেই, আমার সাথে আগামীকাল যেও। পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহী মহলে গেল। ওদিকে এরই মধ্যে দস্তরখানের আশেপাশের বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাদশাহ তীরন্দাজ নিযুক্ত করে বিড়াল আসা মাত্রই তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন। দুর্বল বিড়ালটি যখন শাহী মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারের ঘ্রাণ পেয়ে জিভ বের করল, অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবনলীলা সাঙ্গ করে দিল। অতি লোভে তাঁতি নষ্ট। পরবর্তী ঘটনা, লোভী শিয়াল ও ঢোল। একটি শিয়াল শিকারের খোঁজে ফিরছিল। পথে একটি মোরগকে কিছু খুঁটে খেতে দেখতে পেল। সে মোরগটিকে ধরতে যাবে এমন সময় ঢোলের আওয়াজ শুনতে পেল। ঢোলটিকে কোনো ব্যক্তি গাছের সাথে বেঁধে
রেখেছিল। বাতাসের কারণে গাছের ডালের আঘাতে তা থেকে আওয়াজ বের হচ্ছিল। শিয়াল লক্ষ্য করল মোরগের চেয়ে ঢোলের দেহটি বেশ মোটা ও নাদুস নুদুস। তাই বেশি পাওয়ার লোভে সে মোরগ ছেড়ে ঢোলের দিকে এগিয়ে চলল। অনেক কষ্টে গাছে উঠে ঢোলটি নামিয়ে এনে দেখল তাতে কাঠ এবং চামড়া ছাড়া কিছুই নেই। সেই যে কথায় বলে, দূরের বাদ্য শুনতে মধুর, শিয়ালেরও তাই হলো। ওদিকে মোরগও ততক্ষণে চলে গেছে। সুতরাং আক্ষেপ করা ছাড়া শিয়ালের ভাগ্যে আর কিছুই জুটল না। পরবর্তী গল্প, শিকারী ও বাঘ। এক শিকারী শিয়ালের গর্তের নিকট এক মস্ত বড় কূপ খনন করে তার উপর ঘাস পাতা দিয়ে ঢেকে গোশতের কিছু টুকরা ছিটিয়ে ছিটিয়ে রাখল। শিয়াল গোশতের গন্ধ শুকেই শিকারীর কুমতলব আঁচ করতে পারল। কিন্তু এক সবল বাঘ সেই গোশত খাওয়ার লোভে সেই গর্তে পড়ে গেল। শব্দ শুনে শিকারী দৌড়ে গিয়ে শিয়াল মনে করে সেই গর্তে লাফিয়ে পড়ল। সুযোগ পেয়ে বাঘ তার পেট চিরে নাড়ি ভুড়ি বের করে দিল। শিক্ষা: অত্যধিক লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভী বণিক। বাদশাহ হারুনুর রশিদ নগর ভ্রমণে বেরিয়েছেন। এক অন্ধ ফকির তার কাছে ভিক্ষা চাইল। তিনি ফকিরকে ভিক্ষা দিলেন। ফকির ভিক্ষা পাবার পর স্বীয় কপালে সজোরে আঘাত করতে বলল। বাদশাহ আঘাত করতে ইতস্তত করলে ফকির বলল, কপালে আঘাত না করলে দান ফিরিয়ে নিন। বাদশাহ অগত্যা তার কপালে মৃদু আঘাত করলেন। বাদশাহ বুঝলেন এ ফকিরের নিশ্চয়ই কিছু জীবন ইতিহাস আছে। তাই তিনি দরবারে এসে ফকিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি ভিক্ষা পাবার পর কপালে আঘাত করতে বললে কেন? ফকির তখন তার জীবনের ঘটনা বলতে শুরু করল। ফকির বলল, আমি এই বাগদাদ নগরের একজন বড় ব্যবসায়ী ছিলাম। ব্যবসা পরিচালনার জন্য আমার 40টি উট ছিল। একদিন আমি 40টি উটে মাল বোঝাই করে দূরের এক শহরে মাল বিক্রি করে ফিরছিলাম। দেখলাম পথে একটি গাছের ছায়ায় একজন ফকির বসে আছে। আমিও খাবার জন্য ওই গাছের নিচে বসলাম। আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। ফকিরের সাথে আমার কিছুটা হৃদ্যতা সৃষ্টি হলো। ফকির বলল, সামনের ওই পাহাড়ের অভ্যন্তরে প্রচুর গুপ্তধন রয়েছে। আমি ছাড়া আর কোনো ব্যক্তি এর সন্ধান জানে না। ফকিরের সাথে চুক্তি হলো, সে 20টি উটে মাল বোঝাই করবে আর আমি 20টি উটে মাল বোঝাই করব। অতঃপর আমরা দুজনে উটগুলি নিয়ে পাহাড়ের কাছে পৌঁছলাম এবং সুড়ঙ্গ পথে উটগুলো প্রবেশ করিয়ে কিছু দূর অগ্রসর হলাম। ইত্যবসরে সেখানে এত সম্পদ স্তূপীকৃত অবস্থায় দেখতে পেলাম যে 20টি কেন 100টি উটও তা বহন করে নিয়ে যেতে পারবে না। অতঃপর আমি 20টি উটে মাল বোঝাই করলাম। ফকিরও 20টি উটে মাল বোঝাই করল। হঠাৎ দেখলাম ফকির কৌটার মতো কি যেন একটা কুড়িয়ে নিল। আমরা বের হয়ে এলাম। পথ চলতে চলতে আমার মনে হলো এ ভাগ ঠিক হয়নি। তাই আমি ফকিরকে বললাম, তুমি ফকির মানুষ, এত সম্পদ দিয়ে তুমি কি করবে? আমাকে 10টি উট ফিরিয়ে দাও। ফকির তৎক্ষণাৎ 10টি উট দিল। একটু পরে আবার আমার মনে হতে লাগলো ফকিরের অর্থের কি প্রয়োজন আছে। তাই পুনরায় তাকে বললাম, তুমি সংসার ত্যাগী ফকির, তোমার অর্থের কি দরকার? অবশিষ্ট 10টি উট আমাকে দিয়ে দাও। ফকির মোটেও আপত্তি করল না। আমি 40টি উট নিয়ে পথ চলতে লাগলাম। কিছু দূর অগ্রসর হয়ে আমার মনে সন্দেহ দেখা দিল। ফকির এত সহজেই আমাকে সবগুলো উট ফিরিয়ে দিল কেন? আমার মনে হলো ফকির যে কৌটাটা কুড়িয়ে পেয়েছে নিশ্চয়ই এর কিছু তাৎপর্য আছে। আমি ওই কৌটার বিষয়ে জানতে ফকিরের নিকট ফিরে আসলাম এবং এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম। ফকির বলল, এই কৌটায় এক প্রকার মলম রয়েছে, যা ডান চোখে লাগালে মাটির অভ্যন্তরে কোথায় কি সম্পদ লুকায়িত আছে তা স্পষ্ট দেখা যাবে। আবার বাম চোখে লাগালে সাথে সাথে 2 চোখ অন্ধ হয়ে যাবে। কোনো কিছুতেই তাকে আর ভালো করা যাবে না। পরীক্ষাস্বরূপ আমি ফকিরকে আমার ডান চোখে মলম লাগিয়ে দিতে বললাম। মলম লাগানোর পর মাটির অভ্যন্তরে লুক্কায়িত সম্পদ আমি স্পষ্ট দেখতে পেলাম। এখন আমার মনে হলো বাম চোখে মলম লাগালে ফল আরো ভালো হবে। তাই আমি আমার বাম চোখেও মলম লাগাতে বললাম। ফকির রাজি হচ্ছিল না, কিন্তু কেন যেন আমার জিদ চেপে বসল।
আমার পীড়াপিড়িতে ফকির বাম চোখে মলম লাগিয়ে দিল। সাথে সাথে আমি 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। আমি অন্ধ হয়ে পথে বসে রইলাম। এদিকে ফকির আমার সব উট নিয়ে চলে গেল। এই বাগদাদেরই কতিপয় বণিক ওই পথে ফিরছিল। আমার এই অবস্থার কারণ জানতে পেরে তারা আমাকে শহরে পৌঁছে দিল। অতঃপর আমার জীবনের প্রতি বিতৃষ্ণা এলো, কিন্তু আত্মহত্যা করতেও পারলাম না। আমার এই পরিণতির জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলাম। নিজ কৃতকর্মের শাস্তি হিসেবে কপালে আঘাত গ্রহণ সাব্যস্ত করলাম। আঘাত না করলে কারো দান আমি গ্রহণ না করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলাম। শিক্ষা: লোভে পাপ, পাপে মৃত্যু। আজকের পরবর্তী গল্প, নেকড়ে ও খরগোশের শান্তি চুক্তি। নেকড়েদের নেতা একদিন জঙ্গলে খরগোশদের আমন্ত্রণ করল। অতঃপর তাদেরকে সুস্বাদু ভুরিভোজে আপ্যায়িত করার পরে বলল, তোমাদের সাথে আমাদের পুরনো শত্রুতার অবসান চাই। বাঘ নেতাদের এই সন্ধি প্রস্তাবে খরগোশের দল আনন্দে নেচে উঠল। তারা নেকড়েদের সঙ্গে চুক্তি করল যে এখন থেকে জঙ্গলে সবাই পারস্পরিক নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করবে। ব্যাঘ্র নেতা তার দলের সদস্যদের বলে দিল তারা যেন সবাই স্ব গর্তে বা গাছের আড়ালে লুকিয়ে থাকে, যাতে খরগোশরা নির্ভয়ে বেরিয়ে এসে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। অতঃপর নেকড়ে নেতা এসে খরগোশ নেতাকে এই সুখবর দিল। তাতে খরগোশ নেতা আনন্দে লাফিয়ে উঠে বলল, এখন থেকে আমরা সর্বদা আপনাদের সেবায় থাকব এবং অন্যান্য প্রাণীকে কোথায় গোপনে বাস করে তা বলে দেব, যাতে আপনারা সহজে তাদের ধরে খেতে পারেন। নেকড়ে নেতা এতে ক্রূর হাসি হাসল, যার মর্ম খরগোশ নেতার ছোট্ট মাথায় ঢুকেনি। খরগোশ নেতা তার দলকে গিয়ে এ খবর দিলে সবাই আনন্দে নিশ্চিন্তে বিচরণ করতে লাগলো। কিন্তু তখন তাদের একজন বয়োবৃদ্ধ প্রবীণ নেতা সবাইকে সাবধান করে দিয়ে বললেন, নেকড়েদের সঙ্গে তোমাদের শান্তি চুক্তি এ তো স্বপ্ন ব্যতীত কিছুই নয়। কিন্তু কে শোনে কার কথা? স্বাধীনতার আনন্দে সবাই নাচতে নাচতে ও গাইতে গাইতে দলে দলে বাইরে চলে গেল। অপরদিকে নেকড়ে নেতার কাছে খরগোশ নেতার ওয়াদা ও অন্যান্য প্রাণীদের গোপন বাসার খবর বলে দেওয়ার কথা পাখিরা সারা জঙ্গলে রটিয়ে দিল। তাতে সবাই হুঁশিয়ার হয়ে গেল এবং খরগোশদের বিশ্বাসঘাতক বলে ধিক্কার দিল এবং তাদের থেকে পৃথক হয়ে গেল। ইতিমধ্যে খরগোশের দল সবাই বাইরে এসে জমা হয়েছে এবং ফুর্তিতে নাচে গানে মত্ত হয়ে পড়েছে। এ সময়ে নেকড়ে নেতা তার দলকে ইঙ্গিত দিল, যার অর্থ কেবল তারাই বোঝে। কিছুক্ষণের মধ্যে তারা চারদিক দিয়ে এসে খরগোশ দলকে ঘিরে ফেলল এবং এক এক টানে টপাটপ করে ঘাড় মটকাতে লাগলো। খরগোশের দল তখন অন্যান্য প্রাণীদের সাহায্য চেয়ে বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করতে লাগলো, কিন্তু তাতে কেউ সাড়া দিল না। বলা হয়ে থাকে যে সেদিন থেকেই খরগোশের দল তাদের পিতৃপুরুষদের বোকামিতে লজ্জিত হয়ে অধোবদনে হামাগুড়ি দিয়ে মাটিতে চলাফেরা করে। তারা আর কখনোই নেকড়েদের সঙ্গে শান্তি চুক্তির কল্পনাও করে না। তারা অন্যান্য প্রাণীদের সাথে সন্ধি ও মীমাংসা করতে চায়, কিন্তু তাদের কেউ বিশ্বাস করতে চায় না। ফলে তাদের দুর্বিষহ একঘরে জীবন কপালের লিখন হয়ে দাঁড়ায়। শিক্ষা: মুনাফেকি ও বিশ্বাসঘাতকতার পরিণাম এমনটাই নির্মম হয়ে থাকে। পরবর্তী গল্প, অকৃতজ্ঞের পরিণাম। বিশাল এক বন। সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপাস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাত সিয়াম কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাঠ কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইলখানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো কাঠুরে। কিছু দূর এগোতেই ভীষণ একটা গর্জন শুনতে পেল সে।
ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজ 15 দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা না মাটিতে রেখে কোঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চলল। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখল বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটিকে কোত্থাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পাওয়া গেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে একটি বড় ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক উপকার করেছে, আর তুমি উপকারীর অপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই শাস্তি দেওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকেই সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে, তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরেকে বলল, কাঠুরে, তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতে মরতেই হবে। সে কাঠুরেকে কথাগুলি বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। কাঠুরেও 1 পা 2 পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাঠুরে সাহস হারালো না। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন, পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। এ কথা শুনে সে উচ্চস্বরে ক্রূর হাসি হেসে বলল, আজ তোকে আমার থেকে তোর আল্লাহও বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যুও কাঠুরেকে মারার জন্য ছুরি তাক করল। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরও 5-6টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। কাঠুরে লক্ষ্য করল প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরের যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন। শিক্ষা: আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারো উপকার করতে চাইলে পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারবে না। আনআম 17-18, তিরমিজি মিশকাত, হাদিস নাম্বার 5302। কাজেই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব। আজকের পরবর্তী ঘটনা, পশুর কৃতজ্ঞতাবোধ। স্নেহ, দয়া, মায়া, ভালোবাসা ইত্যাদি হৃদয়ের কোমল বৃত্তিগুলি আল্লাহ পাক কেবল উন্নত জীব মানুষকেই দান করেননি, ইতর প্রাণী পশু পাখিতেও দিয়েছেন। তাই মানুষ যেমন অতি আদর যত্নে সন্তান সন্ততিকে লালন পালন করে, পশু পাখিও এদিক দিয়ে কম নয়। তারাও সহজেই মানুষের আদর সোহাগ বুঝতে পারে। এক ক্রীতদাস তার মনিবের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে পালিয়ে এক বনে ঢুকে পড়ে। বনের ভিতর দিয়ে পথ চলতে চলতে সে দেখতে পেল একটি সিংহ
এক স্থানে স্থির হয়ে তার দিকে একটি পা বারবার উঁচিয়ে কি যেন ইশারা করছে। সে সিংহটিকে অসুস্থ মনে করল। সিংহের ইশারায় সে সাহসে বুক বেঁধে আস্তে আস্তে সিংহের কাছে গেল। সে দেখল সিংহের পায়ে একটি বড় কাঁটা বিঁধে রয়েছে, ফলে পাটি ফুলে গেছে। সে পা থেকে কাঁটাটি বের করল, তারপর পথ চলতে লাগলো। এর কিছুদিন পর পলাতক ক্রীতদাসটি ধরা পড়ে গেল, আর ওই সিংহটিও ধরা পড়েছে। ধৃত সিংহটি একটি সার্কাস পার্টির হাতে এসে পড়ল। যে শহর থেকে লোকটি পালিয়েছে, সার্কাস পার্টি ওই শহরে এলো সার্কাস দেখাতে। শহরের বিচারক মণ্ডলী পলাতক অপরাধের শাস্তি হিসেবে ওই সিংহকে দিয়ে তাকে ভক্ষণ করানো স্থির করল। তাহলে এটি একটি দৃষ্টান্ত হবে, যাতে আর কোনো ক্রীতদাস এভাবে পালিয়ে না যায়। বিচার ব্যবস্থা নির্মম হলেও সে যুগে সেটি মোটেই নির্মম ছিল না। যাই হোক, তারা ঘোষণা দিল অমুক দিন অমুক সময়ে পলাতককে সিংহর সামনে নিক্ষেপ করা হবে। কিভাবে সিংহ তাকে ভক্ষণ করে এ দৃশ্য দেখতে প্রচুর উৎসুক লোক এবং দর্শক উপস্থিত হলো। চারদিক লোকে লোকারণ্য, মাঝখানে পলাতক লোকটি। এখন সিংহটিকে শিকল লাগিয়ে খাঁচা থেকে ছেড়ে দেয়া হলো। সবাই ভাবছিল ছাড়া পেয়ে সিংহটি আক্রমণাত্মকভাবে দৌড়ে তাকে শেষ করে দিবে। কিন্তু এ কি! সবাইকে বিস্মিত করে সিংহটি তাকে খেল না, বরং পলাতককে সে সঠিকভাবেই চিনল। সেই তার পা থেকে কাঁটা বের করে দিয়েছিল। শিক্ষা: একটি ইতর প্রাণী তার পা থেকে কাঁটা বের করার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আর আমরা মানুষ সৃষ্টির সেরা হয়ে কৃতজ্ঞতার বদলে যত রকম অন্যায় ও অকৃতজ্ঞতা প্রকাশ করতে মোটেই কার্পণ্য করি না। এটা কি আমাদের চরিত্র হওয়া উচিত? কাজী শুরাইহ এর ন্যায় বিচার। কাজী শুরাইহ বিন হারেস আল কিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারক ছিলেন এবং বিচারপতি ছিলেন। তিনি একাধারে ওমর, ওসমান, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। 60 বছর যাবৎ বিচারকার্য পরিচালনার পর 78 হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বযুগের জন্যই অনুপ্রেরণার উৎস। নিম্নে তার দুটি ঘটনা বিবৃত হই। প্রথম ঘটনা: ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগল। ওমর রাদিয়াল্লাহু কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটি ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটি ফেরত নিব না, কেননা তা আপনি সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী শুরাইহ আমাদের মাঝে ফয়সালা করবেন। ঘটনার বর্ণনাকারী সাবি বলেন, তারা উভয়ই শুরাইহের উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃত করলেন। কাজী শুরাইহ ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে উমর ফারুক রাদিয়াল্লাহুকে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক কাজী শুরাইহ ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। হতচকিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী শুরাইহের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করুন। হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন,
অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। হতচকিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইয়ের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন। আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করুন।